হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুথ অ্যান্ড নেচার লাভার। ধনেপাতা লাগিয়ে অবশেষে তো আমি সাফল্য পেয়েছি। আমি তো কিছুতেই ধনেপাতা আমার হচ্ছিল না। জল দিলেই সব শুয়ে পড়ছিল, ব্যাস মরে যাচ্ছিল। আল্টিমেটলি কিন্তু এই দুটো ঝুড়িতে অনেকগুলো ধনেপাতা হয়েছে। আমি তো সারাক্ষণ বকাই খাই ছাদে গাছ করার জন্য, যে কিছুই হয় না ফুল ফল। আমি শুধুই ছাদ ব্লক করে রেখেছি, ছাদ নষ্ট হচ্ছে, খেটে মরছি, এই সব নানানটা নিয়ে সবার কাছে শুধু বকাই খাই। তাই ভাবলাম ঝুড়ি দুটো থেকে ওপরে ছাদে না তুলে নিয়ে আমি ঝুড়ি দুটো নিচে নিয়ে আসি। অ্যাটলিস্ট যারা বকাঝকা করছে সারাদিন তারা অন্তত দেখুক যে আমি কিছু উৎপাদনও করেছি। যার জন্য আমি নিচে নিয়ে এসেছি, যে এই ভিডিওটা আমি ছাদে না করে নিচেই করব। এই যে এই ঝুড়িটার মধ্যে যে ধনেপাতাগুলো হয়েছে এগুলো খুব একটা হেলদি হয়নি, একটু পাতলা মতো হয়েছে, যার জন্য আমি পুরোটাই তুলে ফেললাম গোড়া থেকে। আর এই বড় গামলা বাটিটার মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু মোটামুটি হেলদি হয়েছে। তাই ভাবলাম এটা পুরোটা তুলে না নিয়ে কাঁচি দিয়ে কেটে নিই। কাঁচি দিয়ে কেটে নিলে গোড়া থেকে আরেকবার পাওয়া যাবে। তাই এইগুলো কাঁচি দিয়ে কাটতে বসেছি। মোটামুটি কিন্তু খারাপ ধনেপাতা হলো না। বাজারে কিন্তু ওই যে একটা ঝুড়ির থেকে যে কটা তুললাম ওই কটাই 10 টাকা নেয়। আর এই যে এই বাটি থেকে যেটা উঠবে সেটাও 10 টাকা। মোটামুটি 10 টাকার ধনের বীজ কিনে কিন্তু 20 টাকার ধনেপাতা আমার হয়ে গেছে। তাই আমি ঘরের লোককে বললাম, দেখো আমি 10 টাকার বীজের দাম কিন্তু আমি উসুল করে নিয়েছি। আর এই তোমরা বলো আমি কিছুই আমার হয় না ছাদে, এটা কিন্তু মোটেই সঠিক কথা নয়। অনেক কিছুই হয় তোমরা চোখে দেখতে পাও না, ভুলে যাও। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বেল বাটনটাও টিপে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আজ এই অবধি মোটামুটি আমার সব ধনেপাতাই তোলা হয়ে গেছে। এই বাটি দুটোকে আবার ছাদে নিয়ে গিয়েই রাখতে হবে। ওই বাটিটায় তো গোড়াটা রয়েছে, আবার এই বাটিটার মধ্যে আবার নতুন করে যদি বীজ ফেলবো। আজ এই অবধি, টাটা।